কল্পনা করুন একটি চাকরি যেখানে বেতন খুবই কম কিন্তু দায়িত্ব অনেক বড়। একটি চাকরি যেখানে মানুষ আপনাকে সম্মান করে কিন্তু একই সাথে সামান্য ভুল দেখলেও কঠোর সমালোচনা করে। একটি চাকরি যেখানে আপনাকে শুধু কাজই করতে হয় না, মানুষের দুঃখ, কষ্ট, সমস্যা সব কিছুর সমাধানও দিতে হয়। হ্যাঁ, আমি বলছি ইমামতির চাকরি নিয়ে। আজ আমরা জানব কেন অনেক জায়গায় ইমামদের জীবন এত কঠিন এবং ইসলাম আসলে ইমামদের মর্যাদা ও অধিকার সম্পর্কে কি বলে। এই গল্পটি শুনলে হয়তো আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। ইমামতির শুরু। ইমামতি কোনো সাধারণ পেশা নয়। এটি এমন একটি দায়িত্ব যেখানে একজন মানুষ পুরো একটি সমাজের সামনে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতের নেতৃত্ব দেন। 5 ওয়াক্ত নামাজ, জুমার খুতবা, মিলাদ, বিয়ের খুতবা, জানাজার নামাজ সব কিছুর কেন্দ্রেই থাকেন একজন ইমাম। মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তে একজন ইমাম পাশে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে মানুষটি সমাজের এত বড় দায়িত্ব পালন করেন তার জীবনই অনেক সময় সবচেয়ে কষ্টের হয়ে যায়। বাস্তবতার কঠিন চিত্র। বাংলাদেশের অনেক মসজিদে এমন দৃশ্য দেখা যায়। একজন ইমাম মাসের পর মাস মসজিদে ইমামতি করছেন, কিন্তু তার বেতন মাত্র 5,000, 7,000 বা 10,000 টাকা। এই সামান্য টাকা দিয়ে তাকে চালাতে হয় নিজের সংসার, স্ত্রী, সন্তান, বাবা মা। আপনি একবার চিন্তা করুন, আজকের বাজারে যেখানে একটি পরিবারের খরচ 20-30 হাজার টাকার নিচে চলে না, সেখানে একজন ইমাম কিভাবে জীবন চালান। সম্মান আছে কিন্তু বাস্তবতা কঠিন। সমাজে সবাই বলে ইমাম সাহেবকে সম্মান করতে হবে, কিন্তু বাস্তবে কি আমরা সেই সম্মান দিই? অনেক জায়গায় দেখা যায় মসজিদের কমিটির সদস্যরা ইমামকে কর্মচারীর মতো ব্যবহার করেন। কখনো কখনো এমন কথাও শোনা যায়, আমাদের কথা মতো না চললে চাকরি থাকবে না। ভাবুন তো, যে মানুষটি আপনাকে প্রতিদিন আল্লাহর পথে ডাকছেন, যিনি কুরআনের কথা শোনাচ্ছেন, তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন তাহলে সমাজ কেমন হবে? ইসলামে ইমামের মর্যাদা। ইসলামে ইমামের মর্যাদা অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআন সবচেয়ে বেশি জানে সেই মানুষের ইমাম হওয়ার অধিক যোগ্য। এর অর্থ কি? ইমাম হওয়ার জন্য একজন মানুষকে কুরআন জানতে হয়, হাদিস জানতে হয়, ফিকহ জানতে হয়, অর্থাৎ তাকে বছরের পর বছর ইসলামিক জ্ঞান অর্জন করতে হয়। এত কষ্ট করে জ্ঞান অর্জনের পর যদি সমাজ তাকে সম্মান ও ন্যায্য অধিকার না দেয়, তাহলে সেটা কতটা অন্যায় ভাবুন একবার। ইমাম শুধু নামাজ পড়ান না। অনেকে মনে করেন ইমামের কাজ শুধু নামাজ পড়ানো, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। একজন ইমামকে হতে হয় শিক্ষক, উপদেষ্টা, সমাজ সংস্কারক, সমস্যার সমাধানকারী। কেউ পারিবারিক সমস্যায় পড়লে, কেউ ধর্মীয় প্রশ্ন করলে সবাই প্রথমে কার কাছে যায়? ইমাম সাহেবের কাছে। মানুষের কষ্টের সঙ্গী। একটি জানাজার সময় যখন পুরো পরিবার ভেঙে পড়ে, তখন কে সামনে দাঁড়িয়ে মানুষকে ধৈর্য ধরতে শেখায়? একজন ইমাম। কেউ মারা গেলে, কেউ অসুস্থ হলে, কেউ বিপদে পড়লে অনেক সময় ইমামই প্রথম খবর পান, কারণ মানুষ বিশ্বাস করে ইমাম সাহেব আমাদের জন্য দোয়া করবেন। তবুও কেন কষ্ট? এত বড় দায়িত্ব থাকা সত্ত্বেও কেন অনেক ইমামের জীবন কষ্টে ভরা? এর কয়েকটি কারণ আছে। প্রথমত, সমাজের অবহেলা। দ্বিতীয়ত, মসজিদের আর্থিক দুর্বলতা। তৃতীয়ত, মানুষের ভুল ধারণা। অনেকে মনে করেন ইমাম তো আল্লাহর কাজ করছে, তার বেশি কিছু লাগবে না। কিন্তু বাস্তবতা হলো, ইমামও একজন মানুষ, তারও পরিবার আছে, তারও চাহিদা আছে। একটি সুন্দর উদাহরণ, তবে সব জায়গা এমন নয়। অনেক মসজিদ আছে যেখানে মানুষ তাদের ইমামকে সত্যিকারের সম্মান করে, ইমামের ভালো বেতন দেয়, তার পরিবারের খোঁজ রাখে, তার সন্তানদের পড়াশোনার ব্যবস্থা করে। ফলাফল কি হয় জানেন? সেই মসজিদে শান্তি থাকে, মানুষ একত্র থাকে, কারণ তাদের ইমাম নিরাপদ ও সম্মানিত বোধ করেন। সমাজের দায়িত্ব। আমাদের সমাজকে একটি বিষয় বুঝতে হবে, মসজিদ শুধু একটি ভবন নয়, মসজিদ হলো একটি সমাজের হৃদয়, আর সেই হৃদয়ের স্পন্দন হলো ইমাম। যদি ইমাম ভালো থাকেন তাহলে সমাজ ভালো থাকবে। সমাধান কি? এখন প্রশ্ন হলো, সমাধান কি? সমাধান খুব কঠিন নয়। প্রথমত, ইমামদের ন্যায্য বেতন নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, তাদের সম্মান দিতে হবে। তৃতীয়ত, তাদের নিরাপত্তা দিতে হবে, যাতে তারা ভয় না ছাড়াই সত্য কথা বলতে পারেন। একটি ছোট ঘটনা, একটি গ্রামের ঘটনা। সেখানে একজন ইমাম ছিলেন, খুব জ্ঞানী ও সৎ মানুষ, কিন্তু তার বেতন ছিল খুব কম। একদিন গ্রামের কিছু যুবক বিষয়টি বুঝতে পারল। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল, প্রতি মাসে সামান্য করে টাকা দেবে। কয়েক মাসের মধ্যে ইমামের বেতন দ্বিগুণ হয়ে গেল। ইমাম সাহেব চোখে পানি নিয়ে বললেন, আজ আমি শুধু টাকা পাইনি, আমি সম্মান পেয়েছি। আসল সম্মান কোথায়?
মনে রাখবেন, একজন ইমামের আসল সম্মান শুধু বেতনে নয়, বরং মানুষের আচরণে। আপনি যদি তাকে ভালোবাসেন, সম্মান করেন, তাহলেই তিনি শক্তি পাবেন সমাজকে আল্লাহর পথে ডাকার। শেষ কথা, আজকের এই গল্প থেকে আমরা কি শিখলাম? ইমামতি কোনো সাধারণ চাকরি নয়, এটি একটি দায়িত্ব, একটি আমানত। যারা এই দায়িত্ব পালন করেন তারা আমাদের সমাজের পথপ্রদর্শক। তাই আমাদের উচিত তাদের সম্মান করা, তাদের পাশে থাকা, কারণ যে সমাজ তার আলেম ও ইমামদের সম্মান করে সেই সমাজই আল্লাহর রহমত লাভ করে। তাই আজ থেকে যদি আপনার মসজিদের ইমামকে দেখেন, একবার হাসি মুখে সালাম দিন, একটি হাসি মুখে সালাম দিন, তার খোঁজ নিন, সম্ভব হলে তাকে সহযোগিতা করুন। হয়তো আপনার ছোট্ট সম্মানই একজন ইমামের জীবনে বড় শক্তি হয়ে উঠবে, আর সেই দোয়াই হয়তো আপনার জীবনের অনেক বিপদ দূর করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে ইমাম ও আলেমদের সম্মান করার তৌফিক দান করুন। আমিন।